ঈশাকে গুলি করে মারলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, নিমফুলের মধু সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। ঈশা মৌমিতা অয়নের সাথে প্ল্যান করে যে সৃজনের গোডাউনে সে আগুন ধরিয়ে দেবে। এরপর সে সেই মতোই গোডাউনে আগুন ধরিয়ে দেয়। এরপর দোষ চাপিয়ে দেয় পর্ণার উপর। মৌমিতা আর অয়ন বলতে থাকে যে এই কাজ পর্ণা করেছে। তখন সৃজনও বিশ্বাস করে নেয় যে এটা পর্ণা করেছে। তখন কৃষ্ণা বলে যে পর্ণাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, এ দত্ত বাড়িতে থাকার এর কোনো অধিকার নেই, এ দত্ত বাড়ির সবাইকে পথে বসিয়ে দিয়েছে। তখন পর্ণা ওই দত্ত বাড়ি ছেড়ে চলে যায়। এরপর পর্ণা ঠিক করে যে এর পেছনে যে রয়েছে তাকে খুঁজে বার করবে, বার করে তাকে চরম শাস্তি দেবে। পরেই পর্ণা তদন্ত করে দেখে যে এর পেছনে কে রয়েছে। তখনই পর্ণা জানতে পারে যে এর পেছনে ঈশা আর রনি রয়েছে। তারাই লোক লাগিয়েছিল ওখানে আগুন ধরানোর জন্য। আর গোডাউনের মাল উঠার খবর সব মৌমিতাকে সব দিয়ে আসে। এরপরেই পর্ণা সব জানতে পেরে নিজের মাথার ঠিক রাখতে পারে না। পর্ণা পিস্তল নিয়ে ঈশাকে মারতে যায় ঈশার বাড়িতে। ঈশার সাথে পর্ণার হাতাহাতি হওয়া শুরু হয়। এরপর ঈশা পর্ণার কাছে ক্ষমা চায়, কিন্তু পর্ণা কোনোভাবেই ঈশাকে ক্ষমা করে না। রাগের বশে পর্ণা আর ঈশার মধ্যে পিস্তল ধরে টানাটানি হয়। সেই সময়ই গুলি চলে যায় ঈশার গায়ে। সো বন্ধুরা, যদি এরকমটা হয় তোমরা কে কে পছন্দ করবে? যদি সত্যি সত্যি পর্ণা ঈশাকে গুলি করে মেরে দিয়ে তার নিজের জীবনের রাস্তা পরিষ্কার করে, তাহলে তোমরা কে কে পছন্দ করবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।